ফাইনালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কারণটা কি, কারণটা আমি তোমাদের বলে রাখতে চাই, কারণ আমি ইতিমধ্যে কিন্তু পোর্টালটা জাস্ট ওপেন করেছিলাম, যেখানে কিন্তু গতকাল পর্যন্ত দেখিয়েছিল যে পোর্টালটা কিন্তু মেনটেন্যান্স রয়েছে। ইভেন সকালবেলা পর্যন্ত দেখিয়েছিল যে পোর্টালটা মেনটেন্যান্স রয়েছে, বাট আমি এখন এই মুহূর্তে পোর্টালটা ওপেন করেছিলাম, যেখানে কিন্তু পোর্টালটা ওপেন করার পর আমি জাস্ট দেখতে পাচ্ছি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই পোর্টালটা কিন্তু মেনটেন্যান্স থেকে অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পোর্টালে কোনো রকম আপডেট আসেনি, অর্থাৎ যে তোমাদের একাডেমিক সিজন তোমাদের যে 24-25 ছিল সেটা 2024-25 রয়েছে, 2025-26 এখনো পর্যন্ত হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখতে চাই যে পোর্টালে তোমরা অনেকে ওপেন করে হয়তো ভিডিওটা দেখার পর দেখবে, সেখান থেকে তোমরা বলবে দাদা পোর্টালে এখনো কোনো রকম আপডেট আসেনি, আমরা কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারছি না। বাট হ্যাঁ, আমি তোমাদের বলে রাখতে চাই তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 2025-26 শিক্ষাবর্ষে। অর্থাৎ তোমরা যারা ক্লাস 11, 12, 10, আইআইটি, ডিপ্লোমা, পলিটেকনিক, তোমরা যারা বিটেক করছো, মেডিকেল লাইনে পড়াশোনা করছো, তোমাদের সকলের জন্য আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবার জন্য কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ যারা তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, যারা তোমরা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে এবছর, সবার জন্য তোমাদের কিন্তু পোর্টালে অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। শুধুমাত্র মিনিমাম 60% তোমাদের মার্কস দরকার হবে। শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন যারা তোমরা রয়েছো, তোমাদের জন্য শুধুমাত্র মিনিমাম 53% মার্কস রাখতে হবে। তো তোমাদের দেখো আমি উপযুক্ত প্রমাণের সাথে দেখাচ্ছি যে অনেকে তোমরা আমাকে বলবে দাদা এখনো পোর্টালে তো কোনো রকম আপডেট আসেনি, আমরা আগে যা পোর্টাল দেখেছি এখনো তাই দেখাচ্ছে। তো দেখো আমি উপযুক্ত প্রমাণের সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি মনে করছি হয়তো যদি পোর্টালে সবকিছু মেনটেন্যান্স ঠিকঠাক থাকে, অর্থাৎ অথরাইজ থেকে যদি তোমাদের পোর্টালে যে আপলোড হবে নতুন মেনটেন্যান্স করার পর তোমাদের যে পোর্টালটা আপডেট হবে, সেই আপডেটটা যদি ঠিকঠাক হয়ে থাকে সার্ভারে, সেক্ষেত্রে আমি বলে রাখতে চাই আজকে কিন্তু তোমাদের মোটামুটি রাত্রিবেলা থেকে কিন্তু পোর্টাল পুরো একদম ভালো অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ আগামীকাল থেকে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া হলেও কিন্তু তোমরা করা শুরু করে দিতে পারো। তার সাথে সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা কিন্তু একটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ভার্সন 4.2 হবে, সেক্ষেত্রে কিন্তু ভার্সন 4.3 হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তো দেখো আমি উপযুক্ত প্রমাণের সাথে তোমাদের দেখাচ্ছি যে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হতে চলেছে। অর্থাৎ তোমরা কিন্তু খুব সহজে আবেদন করতে পারবে। শুধুমাত্র ডকুমেন্টস যেগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু রেডি করে রাখো, পরবর্তীকালে কিন্তু আমি তোমাদের সামনে কিভাবে কি আবেদন করতে হবে সমস্ত কিছু দেখাবো। তো চলো প্রথমে একদম মোবাইল স্ক্রিনে চলে আসি। তো দেখো আমি কিন্তু একদম প্রথমেই দেখো আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমি জাস্ট ওপেন করে দেখো SBMCM এই ওয়েবসাইটের উপর যখন আমি ওপেন করলাম, তোমরা দেখতে পারবে এখানে কিন্তু তোমাদের সমগ্র কিন্তু যে দেখতে পাচ্ছ একদম ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। কিন্তু গতবারে যখন ওয়েবসাইটটা ওপেন করতে চাইছিলাম, তখন কিন্তু ক্লিয়ারলি সেখানে কিন্তু মেনটেন্যান্সের একটা কিন্তু অপশান আসছিল। সেক্ষেত্রে দেখো এখনও পর্যন্ত তোমরা যদি দেখো পোর্টালে কিন্তু কোনো রকম কিন্তু চেঞ্জ নেই। অর্থাৎ টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন আগে 2024-25 ছিল, কিন্তু এখনও 2024-25 রয়েছে। বাট হ্যাঁ, চেঞ্জ হয়েছে, কোথায় হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো। তো আমি একদম প্রথমে আমার একবার অ্যাপ্লিকেন্ট লগ ইন, অর্থাৎ আমি যে গত বছর অ্যাপ্লাই করেছিলাম, আমি আমার এক্সাম্পল দিয়ে আগে তোমাদের বলতে চাই। আমি আগে প্রথমে একবার অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নিই, দেন আমি তোমাদের সামনে একবার ফিরে আসছি। তো চলো। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়েছিলাম। অর্থাৎ আমি কিন্তু গত বছরে ক্লাস 12-এ আমি কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলাম। ফ্রেশ অ্যাপ্লিকেশন করার পর কিন্তু আমি আবেদন প্রক্রিয়া করেছিলাম, আমি এই বছর কিন্তু টাকা পেয়েও গেছিলাম। কিন্তু এই বছর দেখো আমার কিন্তু স্ট্যাটাস সালে অ্যাপ্লিকেশন স্যাংশন বলে শো হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে দেখো আমি কিন্তু আমার একদম প্রোফাইল ওপেন করেছি, যেখানে দেখাচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন সাবমিট স্ট্যাটাস, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে পেন্ডিং এবং কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাস নট অ্যাপ্লাইড ইয়েট এখনো পর্যন্ত দেখাচ্ছে। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে আমি গত বছর যে অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনের সমস্ত স্ট্যাটাস সব কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে পোর্টাল থেকে আফটার মেনটেন্যান্সের পর। এরপর আমি এই বছর কি করতে পারবো, আমার যদি 60% মার্কস থাকে দুটো সেমিস্টারে, দেন আমি কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবো। তার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু তোমাদের আপডেট এসে গেছে। তো কিছুই না, আমি একবার ফোনের আমার ওয়েবসাইটটাকে আমি ব্রাউজারটাকে আবার ডেস্কটপ সাইট করে নিলাম। দেন আমি দেখো 3 ডটের ওপর যখনই ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান আসছে মাঝে অ্যাপ্লিকেশন ডিটেলস। এই অপশানটার উপর যেই আমি ক্লিক করব, সেখানে দেখতে পাচ্ছ দুটো অপশান এসে যাচ্ছে। কি অপশান আসছে? একটা হচ্ছে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশন। অর্থাৎ এটার মানে এটাই যে আমি যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন গত বছর করেছিলাম, তখন কিন্তু এই কোনো রকম কিন্তু এরকম কিন্তু অপশান শো করছে না। এই অপশানটা শো করা মানে কি, আমি এই বছর যে আবেদন করব রিনিউয়াল 2025-26
25-26 শিক্ষাবর্ষে তার কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আপডেট এসে গেছে। অর্থাৎ এবার তোমরা এখান থেকে রিনিউয়াল অ্যাপ্লিকেশন কি করবে না করবে তোমার সম্পূর্ণ ডিটেলস এখান থেকে তোমরা চেক করতে পারবে। এবার দেখো এখানে লিখেও দিয়েছে যে ডাউনলোড ইওর কারেন্ট অ্যাপ্লিকেশন। আমি এখান থেকে আমার এডিট রিনিউয়াল অর্থাৎ আমি যে আবেদন করব রিনিউয়াল তার জন্য কিন্তু আমি আমার কোনো রকম আধার ডিটেলস বা ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু চেঞ্জ করতে পারবো, এবং লাস্ট বছর যে আমি মার্কস পেয়েছি সেটা কিন্তু পার্সেন্টেজও আমি এখান থেকে করার পর আমি কিন্তু এখানে সেভ করতে পারবো। তো এই অপশানটাও কিন্তু এসে গেছে। অর্থাৎ দেখো আমি যদি এবার নেম অ্যাজ পার আধার এই অপশানটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছ অপশান এসে যাচ্ছে, অর্থাৎ আমি কিন্তু সব কিছু ফিল করতে পারবো, তার অপশান কিন্তু এসে গেছে। সাথে আমার প্রেজেন্ট কলেজে ইনস্টিটিউশনের ডিটেলসও এসে গেছে। অর্থাৎ এর থেকে প্রমাণ হয় এটাই যে আপাতত কিন্তু আবেদন প্রক্রিয়ার যে কাজ সেটা কিন্তু পোর্টালে আপলোড হওয়া শুরু হয়ে গেছে। আশা করা যাচ্ছে আজকে রাত্রিবেলার পর থেকে পোর্টাল কিন্তু পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, অথবা আগামীকাল থেকে কিন্তু তোমাদের প্রসেসিং স্টার্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশনের জন্য, ফ্রেশ হোক বা রিনিউয়াল। কারণ কি গত বছরও কিন্তু 20 তারিখ অর্থাৎ 20 একদম কিন্তু নভেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, এবং আজকেও কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ স্টার্ট কিন্তু হওয়ার একটা প্রসেসিং চলছে। অর্থাৎ সেক্ষেত্রে এই কথাটা মাথায় রেখে দাও যে তোমরা কিন্তু সমস্ত যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাজিয়ে রাখো। আগামীকাল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে শুরু করে দাও, এবং তোমরা কিন্তু ফ্রেশ ওভার রিনিউয়াল সবাই কিন্তু অ্যাপ্লিকেশন আগামীকাল থেকেই করতে পারবে। তো এই আপডেটটাই তোমাদের সামনে শেয়ার করার ছিল। পরবর্তীকালে তোমরা বাড়িতে বসে কিভাবে একদম ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া করবে তার সম্পূর্ণ ডিটেলস দেবো। পরবর্তীকালে কি আপডেট পোর্টালের তরফ থেকে আসছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো, সেটা আজ হোক বা কালকে। তো এই আপডেটটা কিন্তু সম্পূর্ণরূপে এসে গেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কিন্তু পোর্টালে আবেদন প্রক্রিয়ার কাজ কিন্তু 40% কিন্তু হয়ে গেছে, বাকি 60% কিন্তু এবার তোমাদের সম্পূর্ণ পোর্টাল যখন আপলোড হয়ে যাবে আফটার মেনটেন্যান্সের পর দেন তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারবে। কারণ আমি যদি একবার প্রধান ড্যাশবোর্ডে যাই, দেখো আমি যদি কেটে একবার যদি ড্যাশবোর্ডে আমি যাই, তোমরা কিন্তু এখন আবেদন প্রক্রিয়া কোনো রকমভাবে করতে পারবে না। রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করো, নন টপারের উপর যাও, নন টপারের উপর যেই তোমরা নিচের দিকে চলে যাবে দেখো এখানে তোমরা ডিক্লেয়ার অপশনটা ক্লিক করলে তোমরা কিন্তু পারবে না। কিন্তু আমার যেহেতু রিনিউয়াল মানে যারা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু অপশান এসে গেছে, তো তারা কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন এখন থেকে কিন্তু করতে পারে। তবে সার্ভার এখনও ফিরছে, সেক্ষেত্রে এখন না করার থেকে যখন পুরোপুরি সার্ভার একদম ফিরে যাবে তখন তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া করতে পারবে। তো আশা করছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এই আপডেটটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যিকারের আপডেটটা দেখি তোমরা উপকৃত হও অতি অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে লেটেস্ট কিন্তু আরও আমি আপডেট নিয়ে ফিরছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধিত। তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।